কি ছোট্ট লক্ষ্মী ছানারা, আজ তোমাদের একটা অন্যরকম মজার গল্প শোনাবো। কোনো এক সময় আমাদের শরীরের সমস্ত হাত পা, চোখ, কান, মুখ, দাঁত সব অঙ্গ প্রত্যঙ্গগুলো একসাথে বসে পরামর্শ করলো যে দেখ ভাই, আমরা সারাদিন সব সময় পরিশ্রম করি, অথচ পেট কোনো সময় পরিশ্রম করে না। সে সারাক্ষণ চুপচাপ থাকে, আর আমরা প্রাণপণ পরিশ্রম করে তার পরিচর্যা করি। সে সব সময় অলসভাবে সময় কাটায়। সুতরাং আমরা সবাই প্রতিজ্ঞা করব, আজ থেকে আমরা তাকে আর কেউ সাহায্য করব না। তার পরিশ্রম তাকে নিজেকেই করতে হবে। আমরা তাকে আর কোনো সুবিধা করতে দেব না। এই পরামর্শ করে তারা সবাই একসঙ্গে কাজ করা ছেড়ে দিল। পা আর কোথাও হাঁটা চলা শুরু করলো না। সে এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেল। হাত আর মুখের মধ্যে কোনো খাবার তুলে দিল না। মুখও আর খাবার গ্রহণ করতে চাইল না। দাঁত আর খাবার চিবালো না। এইভাবে বেশ কিছুদিন চলতে শুরু করলো। তারপর একদিন যায়, দুদিন যায়, ধীরে ধীরে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে যেতে থাকলো। 2-4 দিন এইভাবে চলতে চলতে আর এমন হয়ে গেল যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আর নড়াবারও কোনো ক্ষমতা ছিল না। তখন তারা বুঝতে পারলো, পেট পরিশ্রম করে না ঠিকই, কিন্তু আমাদের পেটই হচ্ছে প্রধান অঙ্গ। পেটের পরিচর্যা ওই জন্য সবাইকে সব সময় করতে হয়। পেটে যদি পরিশ্রম নাও করে, আর আমরা যদি তার পরিশ্রম না করি, তাহলে আমরাই ধীরে ধীরে দুর্বল আর নিস্তেজ হয়ে যাব। পেটের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। তাই তারা আবার ধীরে ধীরে সমস্ত কাজ করতে শুরু করলো। পা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে শুরু করলো। হাত আবার খাবার মুখের মধ্যে পুরে দিল। দাঁত আবার খাবার চিবাতে শুরু করলো। আবার ধীরে ধীরে এরকম কিছুদিন চলতে থাকার পর সমস্ত অঙ্গ আবার সতেজ হয়ে উঠল। সব অঙ্গ প্রত্যঙ্গ তখন নিজেদের কাজ ঠিকমতো করতে থাকলো, সতেজ হয়ে উঠল। নিজেরা তখন ভাবলো যে আমরা যদি পরিশ্রম না করি, তাহলে আমরাই দুর্বল হয়ে পড়ব, এমনকি নিজেরাই মারাও যাব। নিজের কাজ প্রতিদিন নিজেদেরকেই করতে হবে। একজন অন্য সব অঙ্গের সাহায্য যেমন দরকার, তেমনি পেটের সাহায্যও আমাদের প্রয়োজন। তা না হলে সবই অচল হয়ে পড়বে। এই ভেবে তারা সমস্ত কাজ এবার নিজেরা নিজেদের ঠিকঠাক করতে শুরু করলো। তারা বুঝতে পারলো যে সকলকে নিয়েই একসঙ্গে চলতে হবে। যদি তোমাদের গল্প ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।